আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার ভূঁইয়া সুমি, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমার বাংলা বই 4th শ্রেণীর পাঠ 3 বড় রাজা ও ছোট রাজা, বড় রাজা আর ছোট রাজা, লেকচার 3। আগের 2 লেকচারে আমরা গল্পটি এবং অনুশীলনের কিছু অংশ করেছিলাম। আজকে আমরা অনুশীলনের বাকি অংশ নিয়ে আলোচনা করব। সকলে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। 6 নম্বরে দেখো, একই শব্দের ভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি। শব্দটা কি একই রকম, কিন্তু তাদের অর্থ ভিন্ন। চর দ্রুত, চর দ্রুত, চর নদীর চর, চর দ্রুত, চর নদীর চর। চর রাজাদের চর থাকতো, রাজাদের চর থাকতো। চর নদীর চর, নদীতে চর পড়েছে, নদীতে চর পড়েছে। চলা পায়ে হাঁটা, চলা পায়ে হাঁটা। রাস্তা দেখে চলা উচিত, রাস্তা দেখে চলা উচিত। চলা চালিত হওয়া, চলা চালিত হওয়া। গাড়ি চলতে শুরু করলো, গাড়ি চলতে শুরু করলো। 7 নাম্বার, প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। ক, বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন? বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন? উত্তর, বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে। বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে, মস্ত জয়ডাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে। মস্ত জয়ডাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে। এভাবেই বড় রাজা রাজ্য জয় করতে বের হলেন। বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে, মস্ত জয়ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে। এভাবেই বড় রাজা রাজ্য জয় করতে বের হলেন। ক নম্বরে, বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন? বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন? উত্তর, বড় রাজা ছোট রাজার সাথে যুদ্ধ করতে গিয়ে ফাঁপড়ে পড়ে যান। বড় রাজা ছোট রাজার সাথে যুদ্ধ করতে গিয়ে ফাঁপড়ে পড়ে যান। এরপর তিনি ছোট রাজার সাথে সন্ধির প্রস্তাব দেন। এরপর তিনি ছোট রাজার সাথে সন্ধির প্রস্তাব দেন। কিন্তু ছোট রাজা সন্ধি না করে, ছোটতে বড়তে সন্ধি হলে কি হয়? ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা বড় রাজা জানে কি না? ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা বড় রাজা জানে কি না? সে প্রশ্ন তুললে বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন। সে প্রশ্ন তুললে বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন। বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না? বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না? উত্তর, বড় রাজার কাজ বড় বড় রাজ্য জয় করা। বড় রাজার কাজ বড় বড় রাজ্য জয় করা। ছোট রাজ্য জয় করতে গিয়ে নিজের অস্ত্র নিজের গায়ে পড়তে লাগলো। ছোট রাজ্য জয় করতে গিয়ে নিজের অস্ত্র নিজের গায়ে পড়তে লাগলো। এজন্য বড় রাজা ছোট রাজ্য জয় করতে পারলেন না। এজন্য বড় রাজা ছোট রাজ্য জয় করতে পারলেন না। বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন? বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন? বড় রাজা যুদ্ধ করতে গিয়ে দেখলেন ছোটদের সাথে যুদ্ধ করলে বড়দের বেশি ক্ষতি হয়। বড় রাজা যুদ্ধ করতে গিয়ে দেখলেন ছোটদের সাথে যুদ্ধ করলে বড়দের বেশি ক্ষতি হয়। বড়দের সম্মান রক্ষা করতে হলে ছোটদের সাথে সন্ধি করে চলতে হয়। বড়দের সম্মান রক্ষা করতে হলে ছোটদের সাথে সন্ধি করে চলতে হয়। তাহলে শান্তিতে থাকা যায়। তাই বড় রাজা সন্ধি করতে চাইলেন। বড় রাজা ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ কেন? বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ কেন? বড় রাজা ছোট রাজার মধ্যে আমার ছোট রাজাকে বেশি পছন্দ, কারণ ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে থাকতে চায়। বড় রাজা ছোট রাজার মধ্যে আমার ছোট রাজাকে বেশি পছন্দ, কারণ ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে থাকতে চায়। তিনি বিনা কারণে যুদ্ধ করে শান্তি নষ্ট করতে চায় না। অল্প কথায় গল্পটা বলি। উত্তর, বড় রাজা আর ছোট রাজা। বড় রাজা সৈন্য সামন্ত নিয়ে বড় বড় রাজ্য জয়ে ব্যস্ত থাকেন।
বড় রাজা সৈন্য সামন্ত নিয়ে বড় বড় রাজ্য জয়ে ব্যস্ত থাকেন। রাজ্য জয় করা তার নেশা। রাজ্য জয় করা তার নেশা। বড় রাজা যুদ্ধ করে অশান্তি সৃষ্টি করেন। বড় রাজা যুদ্ধ করে অশান্তি সৃষ্টি করেন। অন্যদিকে ছোট রাজা তার ছোট রাজ্য নিয়ে সুখে থাকেন। অন্যদিকে ছোট রাজা তার ছোট রাজ্য নিয়ে সুখে থাকেন। বড় রাজা ছোট রাজার রাজ্য আক্রমণ করলে বড় রাজা ছোট রাজার রাজ্য আক্রমণ করলে ছোট রাজা বুদ্ধির জোরে নিজেকে রক্ষা করেন। বড় রাজা ছোট রাজার রাজ্য আক্রমণ করলে ছোট রাজা বুদ্ধির জোরে নিজেকে রক্ষা করেন। অতঃপর বড় রাজা বুঝতে পারেন অন্যায়ভাবে কারো সাথে যুদ্ধ করে শান্তিতে থাকা যায় না। অতঃপর বড় রাজা বুঝতে পারেন অন্যায়ভাবে কারো সাথে যুদ্ধ করে শান্তিতে থাকা যায় না। ৯ নম্বরে দেখো কর্ম অনুশীলন। শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। খ নাম্বার বড় রাজা ছোট রাজার ভূমিকা অভিনয় করে দেখান। তোমাদের স্কুল খুললে এই কাজটি তোমাদেরকে দ্বারা আমরা করাবো। আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ নিরাপদ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।